নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি এঁচোড়ের আলুর দম বানাবো খাসির চর্বি দিয়ে। তার জন্য আমি 750 এঁচোড় আর 4টে আলু আগেই আমি ছাড়িয়ে, এঁচোড় ছাড়িয়ে আলু ছাড়িয়ে বড় বড় আলুর দমের মতন করে কেটে নিয়েছি। দেখুন, গামলাতে কেটে নিয়ে জল দিয়ে খুব ভালো করে আমি এগুলো ধুয়ে নেব। আপনারা এইভাবেই বড় বড় করে কাটবেন আর এরকম আলুগুলো এরমভাবেই কাটবেন, এঁচোড়ের মতনই বড় কাটবেন। ধুয়ে নিয়েছি এদিকে ভালো করে এঁচোড়টা, আর ধুয়ে নিয়ে আমি এদিকে থালাতে তুলে নিয়েছি সব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 2 মগ জল দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে দেবো। দিয়ে কেটে রাখা এঁচোড়টা দিয়ে 10 মিনিট আমি সেদ্ধ করে নেব। আর এদিকে আমি এঁচোড়ের মশলা করেছি, 4-5টা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর 1টা রসুন বেটে নিয়েছি। আর এদিকে খাসির চর্বি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 2টো কুচি আর 1টা টমেটো নিয়েছি, আর মশলাটা রয়েছে। আমি এখানে খাসির চর্বি 200 গ্রামের মতো নিয়েছি। আপনারা চাইলে কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন। এঁচোড় আর আলু সেদ্ধ করে তুলে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়েছি, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে টমেটো দিয়েছি, 1 চামচ হলুদ, 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। আর যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর মশলা ধোয়া বাটিটা ধুয়েও জলটা দিয়ে দিয়েছি। দিয়ে কষিয়ে আমার খাসির যে চর্বিটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আগে আলু দিয়ে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড় দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নেবেন, আমি যেভাবে নিচ্ছি এইভাবে কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দেবেন। 2 থেকে 4 মিনিট ঢাকনাটা দিয়ে দেবেন। এবার ঢাকনাটা তুলে নিলাম 2 থেকে 4 মিনিট পরে। তুলে নিয়ে আমি আবার 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন, খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলাটা পুরো এঁচোড় আর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে গেছে, আর চর্বিটাও গলে গেছে। এবার আমি খুব সামান্য জল দেবো। এটা যেহেতু আলুর দম হবে, এঁচোড়ের মাখামাখাই হবে, একটু তেল তেল ভাব থাকবে। আর এমনিতেও খাসির চর্বি দেওয়া আছে বলে এতে তেলটা এমনিই বেরোবে। আর আমি এখানে সর্ষের তেল ব্যবহার করিনি, যেহেতু খাসির চর্বি দেবো, সাদা তেল দিয়েই রান্নাটা করেছি আমি। হয়ে গেছে। এবার আমি আবার 2 থেকে 4 মিনিট একটি ঢাকনি দিয়ে দিলাম, ঢাকা থাকবে। হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম, দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে। তো এমনিতে সব সেদ্ধ হয়ে গেছে, মশলাটা খুব ভালো করে ওদের সাথে মিশে গেছে, এঁচোড় আর আলুর সাথে। এবার আমি গুঁড়ো গরম মশলা 1/2 চামচ দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। দেখুন, মশলাটা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এঁচোড়টা দেখতেও দারুণ হয়েছে, জলটাও শুকিয়ে গেছে, অল্প অল্প ঝোল আছে। এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবার সাথে দারুণ লাগে খেতে। একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দারুণ খেতে লাগে। আপনারা যদি চান খাসির চর্বি দেবেন না, সেটা বাদ দিয়েও করতে পারেন। এইভাবে রান্না করে একবার খাবেন, দারুণ খেতে হয়। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন।